আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় একটি বিতর্কিত বিষয়। বিতর্কিত বিষয়টি হলো, বলা হচ্ছে 19 লাখ ইভিএম মেশিন মিসিং। অর্থাৎ বন্ধুরা, তোমরা জানো আমাদের ভারতে লোকসভা নির্বাচন চলছে। সেইখানে বা সেই বিষয়ে দাঁড়িয়ে একটা বিতর্কিত বিষয় হলো যে 19 লাখ ইভিএম মেশিন মিসিং, said by Honorable Mamata Banerjee, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। এটা হলো বিষয়। অর্থাৎ মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি খোলা জনসভায় বলেছেন 19 লক্ষ ইভিএম মেশিন হারিয়ে গেছে বা পাল্টানো হয়েছে। তিনি ইংরেজিতে বলেছেন 19 লাখ ইভিএম মেশিন মিসিং, কিন্তু বাংলায় তিনি বলেছেন 19 লক্ষ ইভিএম মেশিন পাল্টানো হয়েছে। বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, এবং খোলা বা প্রকাশ্য জনসভায় তিনি এটা বলেছেন। অর্থাৎ নির্বাচনী ভরা সভায় তিনি প্রথমবার নড়বড়ে ইংরেজিতে বলেছেন, তারপর তিনি বেখাপ্পা হিন্দিতে বলেছেন, তারপর তিনি গর্জানো রসহীন বাংলায় বলেছেন। মূল কথা হলো যে 19 লক্ষ ইভিএম মেশিন হারিয়ে গেছে বা পাল্টানো হয়েছে। আর এটা করেছে কে? মোদিজি, অর্থাৎ বিজেপি সরকার। এবং এই 19 লক্ষ যে ইভিএম মেশিন হারিয়ে গেছে বা পাল্টানো হয়েছে, অর্থাৎ প্রথম দুটো ফেজে ভোট হয়েছে, সেই ভোট বা বক্সগুলো, ভোটের যে বক্সগুলো, ইভিএম মেশিন আমাদের ভারতে প্রচলিত বা প্রচলন রয়েছে, সেই ইভিএম মেশিন স্ট্রং রুমে রাখা হয়, যথেষ্ট নিরাপত্তায় রাখা হয়। সেখানে সিসিটিভি থাকে, স্টেট অ্যান্ড সেন্ট্রাল থেকে সেটা সব সময় সেটা অবজারভেশনে থাকে, সিআরপিএফ থাকে, পুলিশ থাকে, এবং সেই স্ট্রং রুমগুলো কিন্তু একদম গালা করে, যেটা বলা হয়, তালা লাগিয়ে রাখা হয়। যখন এইরকমভাবে রাখা হয় তখনও আধিকারিকরা থাকেন, আবার যখন খোলা হবে 4 তারিখে তখনও কিন্তু আধিকারিকরা থাকবে, তাছাড়া বিভিন্ন দলের এজেন্টরা থাকবে। সেই জায়গা থেকে কোনো ইভিএম মেশিন হারিয়ে যাওয়া, খুলে নেওয়া, মিসিং হয়ে যাওয়া স্বাভাবিকভাবে সেটা সম্ভব নয়। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন এ কথা, কি যে 19 লক্ষ ইভিএম মেশিন, যেটা ভোট হয়েছে দুটো ফেজে, সেটা হারিয়ে গেছে বা পাল্টানো হয়েছে। এটা হলো মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাউট বা তার কাছে কোনো ইনফরমেশন রয়েছে। তাহলে ভারতের লোকসভা নির্বাচন চলছে, 2024।
দুটো ফেজের নির্বাচন হয়ে গেছে, অধিকাংশ বাকি রয়েছে। যাই হোক, 4 জুন 2024 ভোটের রেজাল্ট হবে, ভোট গণনা হবে। এবার পশ্চিমবঙ্গে আরও 6টি আসনে ভোট হবে। এখন 6টি আসনে ভোট হয়ে গেছে, মাত্র 6টি আসনে 6টি সিটে ভোট হয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে 42টি সিট, তার মধ্যে 6টি হয়ে গেলে আরও 36 অর্থাৎ 36টি সিটে ভোট হওয়ার বাকি রয়েছে। যাই হোক, মাননীয় মমতা ব্যানার্জি রাজনৈতিক উদ্দেশ্যে হয়তো বলেছেন এই কথা যে 19 লক্ষ ইভিএম মেশিন পাল্টানো হয়েছে বা মিসিং হয়েছে। তাই এবার প্রশ্ন হলো, ইভিএম মেশিনগুলো পাল্টিয়ে কি হবে? এই আসনে একজন ক্যান্ডিডেট, ওই আসনে একজন, ওই আসনে একজন, তা কাকে দিয়ে কাকে পাল্টানো হবে সেই কথাটা তিনি ক্লিয়ার করেননি, বা সেটা সম্ভব কি না। অবশ্যই আমাদের ভারতীয় সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আমাদের এই ইভিএম মেশিন যেটাতে ভোট গ্রহণ করা হয় এর মধ্যে কোনো প্রবলেমও নেই, এর মধ্যে এক্সট্রা কোনো চিপসও নেই, বা এইগুলোকে পরিবর্তনও করা যায় না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তাহলে ভোটের পর ইভিএম মেশিনগুলো কি করা হয়? স্ট্রং রুমে রাখা হয়, একদম স্ট্রিক্ট সিকিউরিটিতে রাখা হয়। সিআরপিএফ জওয়ান, সেন্ট্রাল ফোর্স এর দায়িত্বে থাকে, সিসিটিভি তো রয়েছেই, সর্বক্ষণ অবজারভেশনে থাকে নির্বাচন কমিশনের দ্বারা, এবং সেখানে বিভিন্ন যে পার্টির এজেন্ট তারাও এটার অবজারভেশনে থাকেন। যাই হোক, যদি কোনো ত্রুটি হয় তাহলে এটা নির্ভর করবে নির্বাচন কমিশনের উপর, বা সাংবিধানিক ত্রুটি হিসাবেই হয়। তাই এই বিষয়গুলোতে অতটা ত্রুটি হয় না, হওয়ার কথা নয়, এটা সাধারণ মানুষের বিশ্বাস। তাহলে এবার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 19 লক্ষ ইভিএম মেশিন পাল্টানো হয়েছে। প্রতিটা মেশিনে যদি 1000ও ভোট হয় তাহলে প্রায় 190 কোটির মতন ভোটার্স ভোট দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের ভারতের লোক সংখ্যা হলো 140 কোটি। লোক সংখ্যা, জনসংখ্যা, তা জনসংখ্যা 140 কোটি যদি হয় 150 কোটি, তাহলে ভোটার্সরা নিশ্চয়ই আরো কম। যাই হোক, এরকম একটা বিভ্রান্তিমূলক বিষয় তো রয়েছে। যাই হোক, তাহলে আমাদের মাননীয় মমতা ব্যানার্জি কেন বললেন এরকম? তার কাছে নিশ্চয়ই কোনো খবর আছে যে এইভাবে মিসিং হচ্ছে, মিসিং হয়ে গেছে কিংবা পাল্টানো হচ্ছে। এটা একটা কারণ হতে পারে, কিংবা তিনি ইচ্ছা করেই বলেছেন যে সাধারণ জনগণ তারা তার কথায় এটাতে গুরুত্ব দেবে। কিন্তু নির্বাচন কমিশনের কাছে বা আপামর সাধারণ মানুষের কাছে, যারা এই ইভিএম মেশিনের ইম্পর্টেন্স বোঝেন, তাদের কাছে এই কথাটা গুরুত্বহীন। তাছাড়া সিআরপিএফ তো সোলজার্স, ইন্ডিয়ান সোলজার্সরা, তারা তো পাহারা দিচ্ছেন, আর তাদের কাছেও যে গুরুত্বহীন বা তারা ঠিকমতো পাহারা দেবেন না এরকম ভাববার কোনো কারণ নাই। তাহলে কি সাধারণ মানুষকে নির্বোধ ভাবছেন? না না না, মমতা ব্যানার্জি পলিটিক্যালি এতটা কম বোঝেন না যে সাধারণ মানুষকে তিনি নির্বোধ ভাববেন। এক শ্রেণীর মানুষকে তিনি প্রভাবিত করেছেন এবং তাদেরকে বোঝাতে প্রয়াস করেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা নির্বাচন কমিশন এতটা কিছু করে ফেলেছে, অর্থাৎ ইভিএম মেশিনটা একেবারে মিসিং হয়ে গেছে ইত্যাদি। আরেকটি কথা বলেছেন
মমতা ব্যানার্জি কি বলেছেন, যে ইভিএম মেশিনের মধ্যে 5.75% ভোট ঢুকিয়ে দেওয়া হয়েছে। এ কি করে সম্ভব? 5.75 ভোট বিজেপির পক্ষে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এ তো একেবারেই অসম্ভব। একটা মেশিনকে সেট করতে গেলে 30 মিনিট সময় লাগে, যেখানে সিআরপিএফ আছে, আরও গার্ড রয়েছে, তার মধ্যে গিয়ে সেখানে দুষ্কৃতীরা আধা ঘন্টা ধরে সেটাকে সেট করবে স্ট্রং রুমে, এবং যেটাতে তালা লাগানো আছে, সিল করা আছে, ইত্যাদি ইত্যাদি। এটা একেবারে অসম্ভব। কিন্তু মমতা ব্যানার্জি তার যে ফলোয়ার্স, তাদেরকে বোঝানোর জন্য বা ডাইভার্টেড করার জন্য, যেভাবেই বলবো, বলেছে 5.75% ভোট এক্সট্রা, বিজেপির ভোটও তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর দ্বারা প্রমাণ হয়, তাহলে কি মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন? তিনি এই কথাগুলো বলবেন? কারণ আগে তিনি বহুবার বলেছেন যে ইভিএম মেশিন এগুলো টেম্পার্ড করা যায়, অর্থাৎ পরিবর্তন করা যায়, টেম্পার্ড করা যায়। অর্থাৎ মমতা ব্যানার্জি যদি ইভিএম মেশিনে জিতে যেতেন তাহলে কোনো প্রশ্ন নেই, কিন্তু অন্য কোনো দল যদি ইভিএম মেশিনের দ্বারাই জিতে যেতেন তাহলে এর মধ্যে প্রবলেম আছে। এটা শুধু মমতা ব্যানার্জির কথা নয়, কংগ্রেস পার্টিরও কথা। যাই হোক, তাহলে এই যে স্ট্রং রুম যেখানে রাখা হয় সিল্ড করে, যেখানে সিআরপিএফ সবসময় পাহারা দেন, এজেন্টরা পাহারা দেন, তালা লাগানো থাকে বিভিন্ন, একদম সাংঘাতিকভাবে, এখানে তো ঢোকা সম্ভব নয়, এই স্ট্রং রুমে ঢোকা সম্ভব নয়, একদম অসম্ভব ব্যাপার। রাজ্য পুলিশও সেখানে পাহারাদার হিসেবে থাকে। যাই হোক, আবার কেউ কেউ বলছে যে এবার ভোটে ছাপ্পা দুর্নীতি করা যায়নি বলে মমতা ব্যানার্জি এরকম কথা বলছেন। তো সবারই একটা ধারণা ছিল দীর্ঘদিন থেকে, মমতা ব্যানার্জির দল অর্থাৎ তৃণমূলের কর্মীরা সব সময় যে কোনো ভোটে, পঞ্চায়েত ভোট হোক, বিধানসভার ভোট হোক, লোকসভার ভোট হোক, ছাপ্পা ভোট দিত। তা সে এবার তো ছাপ্পা ভোটটা দিতে পারেনি, সম্ভবই নয়, একদম জীবন চলে যাবে, এতটাই করা হলো ইলেকশন কমিশন এবার। তা যেহেতু ছাপ্পা ভোটটা দিতে পারেনি, এক্সট্রা ভোটটা দিতে পারেনি, সেই জন্য সেই ভোটটা তো তৃণমূলের নেই এবার। সেই জন্য তৃণমূলের এবার চিন্তা হয়েছে, তাহলে তো অন্য দল জিতে যাবে, কারণ আমরা তো ছাপ্পা দিতে পারলাম না। যাই হোক, মমতা ব্যানার্জি ভুল বলুন, মিথ্যা বলুন, বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে, কিন্তু আমি বলবো যে তিনি না বুঝে এইসব এলিগেশনটা করেননি। তিনি তার ভোটারদেরকে প্রভাবিত করার জন্য, তার নিজের ভোটারদেরকে সংগঠিত রাখার জন্য এই ধরনের বিতর্কিত কথাটি বলেছেন। তাহলে বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে কিনা ভাবো যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন যে 19 লক্ষ ইভিএম মেশিন হারিয়ে গেছে বা পাল্টানো হয়ে গেছে, এটা তার সন্দেহ, বা তিনি কোনো ইনফরমেশন পেয়েছেন। তাহলে বিষয়টা ছিল 19 lakh EVM machine missing or are tempered, said by Honorable Mamata Banerjee, Chief Minister of West Bengal. বন্ধুরা, তোমাদের কাছেই থাকলো বিষয়টা, তোমরাই এবার চিন্তা করবে, যারা বিশেষ করে ভারতে এবং পশ্চিমবঙ্গে রয়েছ, তারা ইভিএম মেশিন সম্পর্কে বোঝো, বিশেষ করে যারা ম্যাচিওর্ড, তাদের কি ধারণা এই কথার উপর। 19 লক্ষ ইভিএম মেশিন
মিসিং হয়ে গেছে বা তাকে পাল্টানো হয়েছে বা টেম্পার্ড করা হয়েছে। আজকের বিষয়টা ছিল এই। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।